প্রকাশ্যে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঘোষণা দেন প্রতিরক্ষা বাজেট বাড়ানোর। মঙ্গলবার অর্থমন্ত্রী বেজালাল স্মোরিসকে পাশে রেখে যৌথ বিবৃতি দেন তিনি। তার দাবি, ইরানের সাথে যুদ্ধ দীর্ঘদিন ধরে চলবে। অপরদিকে স্মোরিস বলেন, যুদ্ধের মুহূর্তে পার্লামেন্টে প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা প্রয়োজন। সেনাবাহিনীর আর্থিক বরাদ্দ বাড়ালেই ইরানকে পরাজিত করতে সক্ষম হবে ইসরায়েল। বেশ কিছুদিন ধরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন শোনা যাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। সামাজিক মাধ্যমগুলোতেও এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে আবারও টিভির পর্দায় হাজির ইসরায়েলি প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী বেজালাল স্মোরিচকে সঙ্গে নিয়ে যৌথ বিবৃতি দিতে দেখা যায় তাকে। আমরা এমন এক শত্রুর সাথে লড়ছি যারা আমাদের ধ্বংস চায়, তাই যুদ্ধে না গিয়ে কোনো উপায় ছিল না। তবে যুদ্ধ চালাতে প্রচুর অর্থ লাগে, অনেক অর্থ। এ কারণেই যুদ্ধ পরিচালনায় সেনাদের অতিরিক্ত অর্থ সহায়তা দিতে বিশেষ বাজেট দিতে হবে। অবিলম্বে বাজেট পাশ করতে হবে, তাহলেই ঈশ্বর চাইলে আমরা যুদ্ধে জয়ী হতে পারব। ইসরায়েলের নাগরিকদের বিভিন্ন ক্ষেত্রে ভালো সেবা দিতে পারব। ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শৃঙ্খলা গড়ে তুলতে সক্ষম হব।